কখনো দেখেছেন নিজেকে আয়নায় যে আসলে আমাকে তামিল হিরোদের মতো লাগছে কিনা? আরে ভাই, বাংলাদেশের সিনেমা যদি বলে তামিল লাগে, হলিউড বলিউডের মতো লাগে, তো এটা তো খুশির সংবাদ। আমাদের সিনেমা 2 নম্বর অবস্থান করছে। সাকিবের পাশাপাশি এই ডার্ক কল দিয়েও বাংলাদেশের সিনেমা আরও ছড়িয়ে পড়ুক। প্রথমবারের মতো ঈদে বড় পর্দায় অভিষেক, এই মুহূর্তে অনুভূতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, অনেক অনুভূতি ভালো। কারণ দর্শক সারিতে যখন সিনেমাটা দেখছি, দর্শক যখন হাতি তালি দিছে, শীষ দিছে, হই হই রই রই কাণ্ড একটা ব্যাপার, তখন অনেকই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা ব্রেকে যখন দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তারা অনেকেই বলছিল সিনেমাটি দেখে তারা তামিল ফিল পাচ্ছে। সিনেমার যে নায়ক মুন্না খান, তার মধ্যে তামিল একটা ভাব আছে। কখনো দেখেছেন নিজেকে আয়নায় যে আসলে আমাকে তামিল হিরোদের মতো লাগছে কিনা? আরে ভাই, বাংলাদেশের সিনেমা যদি বলে তামিল লাগে, হলিউড বলিউডের মতো লাগে, তো এটা তো খুশির সংবাদ। বাংলাদেশের জন্য খুশির সংবাদ, কারণ তামিল সিনেমা তো সারা পৃথিবী জুড়ে চলে। তো এটা যদি বাংলাদেশের মানুষ বলে আমার সিনেমা দেখা পড়া, সেটা তো খুশির সংবাদ, সেটা তো আমার জন্য অনেক কিছু। 5 দিন হয়েছে সিনেমাটি মুক্তি পেয়েছে, সিনেমাটি থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? আমরা তো সব কিছু অনলাইনের মাধ্যমে দেখতেছি যে আমাদের সিনেমা 2 নম্বর অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। আর দর্শক যখন বলে রিভিউতে যে সিনেমাটা ভালো হয়েছে, এটাই আমার ছোটোবেলার স্বপ্ন ছিল যে আমি একটা সিনেমা করব, যে সিনেমাটা দর্শক দেখার পরে বলে হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমার সাথে আমরা এটা তুলনা করতে পারি। ওইটাই আমার স্বপ্ন ছিল। কিন্তু আমরা দেখছি যে আসলে সিনেমা মুক্তির পর তো সিনেমার কলাকুশলী যারা আছে তারা আসলে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমার প্রচারণায় থাকছে বা বিভিন্ন শো দেখছে। তো সেই জায়গা থেকে ডার্ক ওয়ার্ল্ড কি একটু পিছিয়ে আছে কিনা? না, ডার্ক ওয়ার্ল্ড আমরা আমাদের যথাযথ সাধ্যমতো আমরা চেষ্টা করছি, কারণ আমরা ঈদের খুব কাছাকাছি সময় এসে আমরা ডিটেল দিছি আমরা ঈদে আসবো। আর যদি আমরা কিছুদিন টাইম পেতাম, তো অবশ্যই সারা বাংলাদেশে আরও হল বেশি পেতাম, আর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তো। তবে আশা করি ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর আমাদের যে ডার্ক ওয়ার্ল্ডের যে প্রধান নায়িকা, চিত্রনায়িকা যাকে বলি আমরা, কৌশনী দিদি, সে নেক্সট উইকে ইনশাল্লাহ, আমি আশা করি, আমার বিশ্বাস, সে নেক্সট উইক বাংলাদেশে আসবে। আসলে তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দায়ীকে আমি নতুন করে আবার সংবাদ সম্মেলন করবো। আচ্ছা, আমি সবশেষ আপনার কাছে জানতে চাই, আপনি ডার্ক ওয়ার্ল্ড দিয়ে ঢালিউডে আপনার অভিষেক হলো, এই ডার্ক ওয়ার্ল্ড সিনেমা ইন্ডাস্ট্রিতে কতটা আলো বয়ে আনবে, বা আপনার এই সিনেমার মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রি আলোর মুখ দেখবে কিনা? সেটা তো আজকে যখন বড় বড় ডিরেক্টর, প্রযোজকরা চিত্রজগতের সিনেমা দেখার পরে যা বলে গেছে, এটা আপনারাই দেখছেন, আপনাদেরও রিভিউ দিয়ে গেছে। আমি মনে করি এই ডার্ক কল সাকিবের পাশাপাশি এই ডার্ক কল দিয়েও বাংলাদেশের, যেমন সাকিব ভাই সারা বিশ্বে বাংলা সিনেমাকে ছড়িয়ে দিয়েছে, এই ডার্ক কল দিয়েও আমি চাই সারা বিশ্বে বাংলা সিনেমা আরও ছড়িয়ে পড়ুক।